যাই বলুন না কেন, যত দিন যাচ্ছে ইলেকশন কমিশনের একটার পর একটা সিদ্ধান্তে এই রাজ্যে তৃণমূলের হাওয়া কিন্তু টাইট হয়ে যাচ্ছে। কেন বলছে এ কথা, সেটা বলার জন্যই তো এই প্রতিবেদনটা শুরু করলাম। আপনারা জানেন এসআইআর শুরু হয়ে গেছে, সেমিফাইনাল শেষ হয়ে গেছে, এবার ফাইনাল রাউন্ডের খেলা, আসল খেলা। এবং এই সেমিফাইনাল রাউন্ড অব্দি আমরা যেটুকু দেখতে পেয়েছি তাতেই আমাদের চক্ষু চড়ক গাছ। 58,20,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। তাদের মধ্যে অবশ্য কয়েকজন নতুন করে অ্যাপ্লাই করেছেন, সংখ্যাটা আজ অব্দি অত্যন্ত কম। 58 লাখ ভোটারের নাম এমনিতেই বাদ চলে যাচ্ছে। 294টা বিধানসভা আসনে যদি এটা ভাগ করে দেখি তাহলে গড়ে 20,000 করে ভোটার প্রাথমিক রাউন্ডেই বাদ চলে গেছে। 20,000, এটা সংখ্যায় বেশি না কম? আপনারা আইডিয়াটা এটা দিয়ে করতে পারবেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে 63টা আসনে 63টা আসনে বিরোধী বিজেপি হেরেছিল 1 থেকে 5,000 ভোটের মধ্যে, আর 93 থেকে 94টা আসনে হেরেছিল 1 থেকে 10,000 ভোটের মধ্যে। তাহলে বুঝতে পারছেন যে এই এক একটা বিধানসভা এলাকায় গড়ে 20,000 ভোটার বাদ যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। এবং তারপরেও আমাদের মনে হচ্ছিল যে খুব একটা ঠিকঠাক হচ্ছে না, ইলেকশন কমিশন খুব একটা কিছু করতে পারছে না, আরো ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়ার কথা ছিল, এগুলো আমরা বলছি। কিন্তু ইলেকশন কমিশনের একটার পর একটা সিদ্ধান্ত পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের হাওয়া কিন্তু টাইট হয়ে যাচ্ছে। এবার কি বড় সিদ্ধান্ত নিল তারা, যেটা এই রাজ্যের বিরোধী দলগুলো, বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপি, তাদের কর্মী সমর্থকরা, একেবারে জেলা স্তরের ব্লক স্তরের কর্মী সমর্থকরা যেটা চেয়ে এসেছেন সেটাই এবার কি হতে চলেছে। অন্তত প্রাথমিক রাউন্ডে তো সেটাই মনে হচ্ছে। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসারকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন, এই যে হিয়ারিং হবে, অর্থাৎ এই যে এসআইআর এর দ্বিতীয় পার্ট, এখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। তো তাতে কি এসে গেল, বিএলও হয়েছে, ইআরও হয়েছে, এইআরও হয়েছে, ডিইও জেলা শাসক হয়েছে, নতুন করে নয় মাইক্রো অবজারভার হবে, তাতে কি এসে গেল? এটাই তো খবর। এই মাইক্রো অবজারভাররা প্রত্যেকে হবেন দিল্লির অফিসার। দিল্লি বলতে দিল্লি জায়গাটার প্রতি যাবেন না, এই মাইক্রো অবজারভাররা প্রত্যেকেই হবেন কেন্দ্রীয় সরকারি অফিসার। অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছিল যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মী দিয়ে কোন রকমই নির্বাচন করানো সম্ভব নয়, সেটাই কিন্তু এবার মেনে নিল নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন অন্তত ভোটের ক্ষেত্রে না হলেও আপাতত প্রাথমিক রাউন্ডে হিয়ারিং এর ক্ষেত্রে মাইক্রো অবজারভার নিয়োগ করার ছাড়পত্র দিয়ে দিল রাজ্য নির্বাচনী আধিকারিককে। ভালো করে দেখুন এই চিঠি, আমার ভিডিওর পাশে আমরা দেখাচ্ছি। 19 ডিসেম্বর 2025 চিফ ইলেকট্রাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে চিঠি দিচ্ছেন সুজিত কুমার মিশ্রা, সেক্রেটারি চিঠি দিয়ে দিচ্ছেন। এবং এই চিঠিতে কি জানিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট অফ ইলেকট্রাল রোল মাইক্রো অবজারভার ফর প্রিপারেশন রিভিশন ফর ইলেকট্রাল রোলস রিগার্ডিং, এবং লিখছেন, স্যার আই এম ডাইরেক্টেড টু রেফার টু ইউর লেটার নম্বর এত 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 regarding proposal for appointment of micro observer during ongoing exercise of facial intensive revision of electoral rolls। অর্থাৎ এবার মাইক্রো অবজারভার এখানে এসে কাজ করবে। এদের কাজ কি হবে, এদের কাজ হবে চেক দ্য এন্ট্রিজ ইন এনুমারেশন ফর্মস হুইচ হ্যাভ বিন ডিজিটাইজড বাই বিএলও। অর্থাৎ বিএলওরা যে সমস্ত ফর্ম কালেক্ট করে, ফর্ম ফিল আপ করে ডিজিটাইজ করেছেন সেগুলো চেক করা। এগুলো রাজ্যের সরকারি কর্মচারীরা যতটা করবেন তার চেয়ে বেশি করবেন এই মাইক্রো অবজারভাররা, যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। এবং ভোটার তালিকার প্রতিটি ধাপে এরা নজরদারি রাখবেন, বিএলওদের ডিজিটাইজ করা এনুমারেশন ফর্ম যাচাই করবেন, জন্ম মৃত্যুর নথির সঙ্গে ভোটার তালিকার তুলনা করবেন, দাবি এবং আপত্তির ক্ষেত্রে জমা পড়া নথি পরীক্ষা করবেন, শুনানি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন, ত্রুটি এবং অসঙ্গতি চিহ্নিত করবেন, পরিসংখ্যানগত বিশ্লেষণে নির্বাচনী অবজারভারদের সহায়তা করবেন। এরা প্রত্যেকেই কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারী। ইলেকট্রাল রোল, ডেথ, বার্থ রেজিস্টার সবকিছু করবেন। একেবারে চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সেক্রেটারি সুজিত কুমার মিশ্রা। এখানে সবকিছুই দেওয়া হয়েছে, তাদেরকে কত টাকা দেওয়া হবে, এমনকি এই যে ইলেকট্রাল রোল মাইক্রো অবজারভারদের গিভেন এ কনসলিডেটেড রিএমিনেশন অফ 30,000, মানে 30,000 টাকা করে দেওয়া হবে, এটা পরিষ্কার বলা হয়েছে। এরা নিজেদের কাজ থেকে আপাতত অন ডিউটি থাকবেন এবং পশ্চিমবঙ্গে
এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে পার্ট 2 অর্থাৎ এই যে হিয়ারিং করবেন, এই শুনানির পার্টটা করবেন। কি ভাবছেন কৃতিত্ব নির্বাচন কমিশনের? একদম ভুল ভাবছেন। এই রাজ্যে কৃতিত্ব যদি কাউকে দিতে হয় মাইক্রো অবজারভার অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের জন্য, সেই কৃতিত্ব 100% দিতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। 3 ডিসেম্বর শুভেন্দু অধিকারী দেশের নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন যে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে যদি ঠিকঠাক হিয়ারিংটা করতে হয়, এবং তিনি আরো একটা পয়েন্ট দিয়েছিলেন সিসিটিভি ফুটেজ লাগাতে হবে। কারা কারা হিয়ারিং এ আসছে সেই সমস্ত ভোটারদের সিসিটিভি ফুটেজের ছবি থাকে। আপাতত সিসিটিভি নিয়ে কোন রকম সিদ্ধান্ত এখনো ইলেকশন কমিশন না নিলেও প্রথম যে পার্ট মাইক্রো অবজারভার শুভেন্দু অধিকারী লিখেছিলেন 3 ডিসেম্বর ইলেকশন কমিশনারকে, সেটা আপাতত মেনে নিল কেন্দ্রীয় ইলেকশন কমিশন। ধন্যবাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিন, তার এই মাইক্রো অবজারভার এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত মেনে নিয়েছে দেশের নির্বাচন কমিশন, এবং এই সেকেন্ড ফেজে এসআইআর এর যে রিভিশন সেটাতে মাইক্রো অবজারভার এবং সিসিটিভি দুটোর কথা লিখেছিলেন শুভেন্দু অধিকারী। আমরা দেখতে চাই এই সিসিটিভি এই সিদ্ধান্তটা নির্বাচন কমিশন মেনে নেয় কি না। কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন কর্মী, প্রধানত কেন্দ্রীয় পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ন্যাশনালাইজড ব্যাংক এমপ্লয়ি, এদের থেকে এই মাইক্রো রোল অবজারভার কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগ করা হবে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সংবিধানের 324(6) অনুচ্ছেদ এবং ম্যানুয়াল অন ইলেকট্রাল রোলস মার্চ 2023 বিধি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এটা একেবারে নিয়ম মেনেই কেন্দ্রীয় ইলেকশন কমিশন নিয়েছে। সিইও এদের কোনো অতিরিক্ত কাজও দিতে পারবেন, কেন্দ্রীয় কর্মচারী হবেন এবং এই হিয়ারিং এ এরা পুরোপুরি নজর রাখবেন। মাইক্রো অবজারভার নিয়োগ হয়ে গেল কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আমরা দেখতে চাই এই রাজ্যে ভোটের কাউন্টিং এর ক্ষেত্রেও এই রকমের কেন্দ্রীয় সরকারি কর্মচারী দেখতে চাই, কারণ কাউন্টিং এ কি পরিমাণ জালিয়াতি হয় সেটা আপনারাও জানেন, আমরাও জানি। তাহলে কাউন্টিং এও এবারে যেভাবে হিয়ারিং এ মাইক্রো রোল অবজারভার নিয়োগের সিদ্ধান্ত হলো, আমরা এই বিধানসভা ভোটের কাউন্টিং এও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চাই, তবে যদি এই রাজ্যে ভোটটা ঠিকঠাক হয়। আমরা যেটা বলেছিলাম বৃহস্পতিবার থেকে এই হিয়ারিং শুনানির নোটিশ পাঠানো হবে, কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হয়নি। নির্বাচন কমিশন যেটুকু জানাচ্ছে যে শুক্রবার থেকে ভোটারদের নোটিশ পাঠানো শুরু হলো। কেন দেরি হলো একদিন? নির্বাচন কমিশন জানাচ্ছে যে ইংরাজিতে নোটিশ এসেছিল, আমরা বৃহস্পতিবার থেকেই পাঠাতে পারতাম, কিন্তু আমাদের বাংলায় এই যে 1,36,000 বা তার কাছাকাছি লোককে চিঠি পাঠানো হবে, সেটা যদি বাংলাতে না হয় তাহলে অনেকেই বুঝতে পারবেন না, তাই বাংলাতে চিঠি করে পাঠানোর জন্য একদিন দেরি হলো। কত লোককে হিয়ারিং এ রাখা হবে? 58,20,000 মানুষের নাম বাদ চলে গেছে। তাদের নাম যদি ঢোকাতে হয় তাদেরকে নিজে যেচে ফর্ম ফিল আপ করে নির্বাচন কমিশনে জানাতে হবে যে আমার নাম থাকার যোগ্য। বাকি 30 লক্ষ মানুষের নাম নো ম্যাপিং হয়েছে, অর্থাৎ তাদের নাম 2002 এর ভোটার তালিকা ছিল না, তাদের পুরো পরিবার বাপ ঠাকুরদা ঠাকুরমা মা কারোর নাম 2002 এর ভোটার তালিকা ছিল না। তারা কোথা থেকে উদয় হলো? এই 30 থেকে 31 লক্ষ মানুষকে ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে। আর যে লিস্ট অর্থাৎ এই ফর্মে যে গন্ডগোল হয়েছে তার মধ্যে 1,36,000 ভোটারকে ডাকা হবে। তবে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই 1,36,00,000 যেটা রয়েছে এখান থেকে কিন্তু কিছু সংখ্যাটা কমবে। তার কারণ এই বিভিন্ন কারণে খুব ছোটখাটো ভুল রয়েছে, তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে না। আমি আপনাদের আগেই বলেছিলাম, কারো হয়তো বাবার ভোটার তালিকায় নামে কুমার নেই, ছেলে মেয়ের ভোটার তালিকায় বা স্ত্রীর ভোটার তালিকায় কুমার ঢুকে গেছে, কারো স্ত্রী ঢুকে গেছে, কারো ওই মেল ফিমেল গন্ডগোল হয়ে গেছে। সামান্য গন্ডগোল গুলো বিএলওরা ঠিক করবেন। ফলে এই যে 1,36,00,000 যে হিসেব আমরা দিয়েছিলাম, নির্বাচন কমিশন বলছে এতটা নাও হতে পারে। ছোটখাটো ভুল যেগুলো আছে নামে সেগুলো স্থানীয় বিএলওরা ঠিক করে নিতে পারবেন, এই ওরা দেখবেন। ফলে সংখ্যাটা কিছু না হলেও কত কমবে, 1 কোটির কাছাকাছি যাবে হিয়ারিং মনে করা হচ্ছে এখন অব্দি। আর বাকি এই 30 লাখ যাদের নাম কিছুতেই নেই, যাদের পরিবারের নাম নেই, তাদেরকে ডাকা হবে। 58 লাখের প্লাস কত হয় আমরা এখনো আশা করছি যে 1 কোটির আশেপাশে ভুয়ো ভোটার বাদ যাবে, এবং এটা মনে করছি 1 কোটির আশেপাশে যদি ভুয়ো ভোটার বাদ না যায় তাহলে জানতে হবে প্রচুর গরমিল কিন্তু রয়েই গেল, ইলেকশন কমিশন নিজের কাজ ঠিক মতো করতে পারলো না। এখন 58 লাখের প্লাস কত হয় সেটাই দেখার। মাইক্রো অবজারভার আসছেন এবং 2,800 জন সহকারী ইলেকট্রাল রোল অফিসার AERO নিয়োগ করেছে
নির্বাচন কমিশন তারা এই 294টা বিধানসভায় 294 জন ইআরও এবং 3059 জন এইআরও কাজ করবে এই হিয়ারিং এর জন্য। বিএলওরা নোটিশ নিয়ে যাবে, শুনানির কাজ করবে, কিন্তু ইআরও এবং এইআরও যেটাকে পর্যবেক্ষণ করবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, যাদেরকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হলো। এবং যেটুকু দেখতে পাচ্ছি রাজ্যের সিইও দপ্তরে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে বিদেশি নাগরিকদের অবৈধ ভোটার কার্ড বাতিলের সুপারিশ আসছে। ফলে বিদেশি যারা আছেন তারা বাদ চলে যাবেন, যারা এই দেশে চিকিৎসার জন্য এসেছিলেন কিন্তু এই রাজ্যে রয়ে গেছেন তারা বাদ চলে যাবেন। ভোটার হয়ে বসলেই কিন্তু বাংলার ভোটার থাকা যাবে না। অন্যদিকে এই যে রোল অবজারভার যারা এসছেন, স্পেশাল রোল অবজারভার যারা এসছেন, তাদের জন্য নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমাদের এখানে যে নির্বাচনী আধিকারিক দপ্তর থাকছে সেখানেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। রোল অবজারভার যে 12 জন এবং একজন স্পেশাল অবজারভার আছেন সুব্রত গুপ্ত, আপনারা জানেন, যার ইন্টারভিউ আমি আপনাদের দেখিয়েছি, আমাদের ইউটিউবে আছে, দেখে নেবেন আপনারা পুরোটা। সেই সুব্রত গুপ্ত নিরাপত্তার জন্য এবার কেন্দ্রীয় বাহিনী আসছে। চিঠি পাঠিয়েছিলেন সি মুরুগান, যিনি জেলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। ইলেকশন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন সি মুরুগান। তার কথা মেনে নিয়ে এবার নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী নামাচ্ছে ইলেকশন এই যে আধিকারিক আছেন তাদের সুরক্ষার জন্য। একজন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং 12 জন রোল অবজারভারকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসারও এবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কিন্তু থাকবে। অন্যদিকে আজকের একটা লেটেস্ট খবর, বাস্তবাসী বলছেন, বেশ চ্যালেঞ্জ দিয়েছেন কেন্দ্রীয় এই যে নির্বাচন কমিশনকে। তিনি আবার বলেছেন যে 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি রাজ্যের মাধ্যমিক পরীক্ষা, সেখানে কিন্তু বিএলওদের ছাড়তে হবে। যারা শিক্ষক আছেন প্রায় 1 লক্ষ শিক্ষক, তাদেরকে কিন্তু ছাড়তে হবে, না হলে কিন্তু মাধ্যমিক পরীক্ষা ঠিকঠাক নেওয়া যাবে না। ব্রাত্য বসু আরো বলেছেন এটা নির্বাচন কমিশনের ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতা, রাজ্য সরকারকে এড়িয়ে চলা হচ্ছে, বিএলও নিয়োগ হচ্ছে, রাজ্য সরকারকে জানানো হচ্ছে না। এবার কিন্তু এই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এবার কিন্তু বিএলও বা শিক্ষকদের ছাড়তে হবে। তৃণমূল বুঝে গেছে যে অবস্থাটা কি হতে চলেছে। মাইক্রো অবজারভার পদে হিয়ারিং এ যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগ হয়, তাহলে সেই নিদর্শনকে সামনে রেখে যদি এই রাজ্যের বিধানসভার নির্বাচনের যে ফলাফল ভোট কেন্দ্রে, গণনা কেন্দ্রে যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকে, তাহলে তৃণমূলের জারি জুরি সমস্ত শেষ হয়ে যাবে, সমস্ত শেষ। কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকঠাক দিয়ে নির্বাচন করানো হয়, তাহলে বুথেও খুব একটা গন্ডগোল করতে পারবে না। এসআইআর এর ফলে ভুয়ো ভোটার সাফ হয়ে যাচ্ছে এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয়, রাজনৈতিক বিশেষজ্ঞ তার জন্য হতে হবে না। এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপির রাজনৈতিক দলের কর্মী সমর্থক যারা আছেন, তারা প্রত্যেকেই জানেন গণনা কেন্দ্রে কি পরিমাণ ঘোটালা হয়। যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী দিয়ে, যেভাবে এখানে মাইক্রো অবজারভার দিয়ে হিয়ারিং এর কাজ করানো হচ্ছে, সেই রকম ভাবে যদি গণনার কাজ করানো যায়, তাহলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় আসবে না। কিন্তু তার আগে এই রাজ্যের মানুষকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। এই চোর, দুর্নীতিবাজ, চিটিংবাজ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়ার দলটাকে, সরকারটাকে আর এই রাজ্যে দরকার নেই। দেখছেন তো বাংলাদেশে কি হচ্ছে, হিন্দুরা বিপদে পড়ে গেছে। যেমন এই রাজ্যের মালদা, মুর্শিদাবাদে হিন্দুরা বিপদে পড়ে রয়েছে। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। এত কিছু দেখার পরেও যারা এই চোর, চিটিংবাজ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া দলটাকে ভোট দেবে, তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। আর এই তৃণমূলের পাপের কর্মফল তাদের সবাইকে এই জন্মেই শোধ করে যেতে হবে, যারা 26-এর বিধানসভা নির্বাচনে এত কিছু কাণ্ড দেখার পরেও তৃণমূলকে ভোট দেবে। কি বলবেন আপনারা? নির্বাচন কমিশন কিন্তু ভালোই খেলছে, তৃণমূলের হাওয়া একেবারে টাইট করে দিয়েছে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, বিশেষ করে এসআইআর সংক্রান্ত কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।